প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট একটি ঢেঁড়স ক্ষেত আছে। তো আজকে ঢেঁড়স ক্ষেত সম্পর্কে এবং আমার যে ঢেঁড়স চাষ করেছি সেই সম্পর্কে একটু আলোচনা করব এবং আপনাদেরকে দেখাবো। তো আমরা মূলত বেশিরভাগ সময় দেখা গেছে ধান চাষ করি। তো আমি যেটা বুঝতেছি যে ধান চাষের চেয়ে যদি আমরা আনাজ তরকারি সবজি চাষ করি তাহলে ওইটাতে বেশি লাভজনক হয়। তো এই জন্যই আমি ছোট ছোট পরিসরে কিছু কিছু সবজি চাষ করার চেষ্টা করতেছি। তো আজকে যেহেতু আমার তেমন অভিজ্ঞতা নাই এই চাষ সম্পর্কে, এজন্য আমার অনেক ভুল ত্রুটি হচ্ছে। তো আপনাদের কাছ থেকেও, আপনাদের অভিজ্ঞতা থেকেও আমি পরামর্শ নিব এবং আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমার ক্ষেতটা দেখতে পাচ্ছেন যে ওই দিক দিয়ে ক্ষেতগুলো আসলে গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর এই যে এই দিক দিয়ে এই পাশে যে পাশে ছায়া পড়ে এই পাশে গাছগুলো ছোট হয়ে গেছে, মানে ছোট রয়ে গেছে আর কি, তেমন বড় হয় নাই। তো আমি গাছ লাগাইছি, আমার ক্ষেতটা লাগাইছি আপনাদের মনে করেন 40 থেকে 45 দিন হয়ে গেছে প্রায়, বা আর একটু কম হতে পারে। তো আমার কিছু কিছু গাছে দেখতে পাচ্ছেন যে মোটামুটি এখন ফলন ধরা শুরু করেছে। তো কিছুদিনের ভিতরেই আশা করি ফলন তুলতে পারবো, খুব বেশি সময় লাগবে না, যেহেতু ফুল এসে পড়েছে এবং কিছু কিছু দেখা যাচ্ছে যে ফল এসে পড়েছে। তবে আমি যেহেতু নতুন, সেজন্য অনেক গাছে বিভিন্ন ধরনের পোকা হয়েছে। তো এই যে দেখেন আমার গাছগুলা যে পোকায় পাতা খেয়ে ফেলতেছে। তো এর জন্য আমি কি ওষুধ ব্যবহার করতে পারি এটা অবশ্যই আপনারা জানাবেন। আর তাছাড়া ওই যে এই দিক দিয়ে দেখতে পারেন, মাঝখানের দিক দিয়ে ওইদিকে, তো এই যে এই গাছগুলা মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো এগুলাতে ফলন অবশ্যই বেশি হবে, যেহেতু গাছগুলা মোটামুটি বড় হয়ে গেছে। তো এগুলোতে ফলন বেশি হবে। আর তাছাড়া বর্তমান সময়ে বাংলাদেশে খুব বেশি একটা বৃষ্টি হচ্ছে না, অনেক অঞ্চলেই কল দিয়েও পানি উঠতেছে না। তো যদি ধান চাষ করি অথবা অন্যান্য যেসব ফসলে পানি বেশি লাগে সেই ফসলগুলো করা অবশ্যই আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায়। তো এই ফসলগুলো আসলে মূলত পানি একবারে কম হলেই চলে। তো এর জন্য আরো বেশি করে মানে এই ফসলগুলোর দিকে আমাদের ঝুঁকে পড়া। আর তাছাড়া এই ফসলগুলোতে মোটামুটি ভালো একটি লাভ হয়। আর আমরা অবশ্যই সবাই যে কোনো কিছু করি লাভের জন্যই করি, সুতরাং আমরা চেষ্টা করব যে যেই ব্যবসাতে লাভ হয় সেগুলো করার জন্য। তো যার জন্য আমি বিভিন্ন ধরনের সবজি করতেছি এবং চেষ্টা করতেছি মূলত কৃষি যে কাজগুলো আছে এগুলো করার জন্য। তো আমরা ওই সাইডে একটি ড্রেন আছে, ওইখান থেকে পানি আনি, মূলত পানি দিয়েছিলাম। তো এখন আর পানি টানি কিছু দিতে হয় না। তো যেহেতু এখন পোকার একটু উপদ্রব হয়ে গেছে, তো আমাদেরকে কিছু ওষুধ দিতে হবে। তো ওষুধ দেওয়ার জন্য আমরা কি কি ওষুধ দেই এ বিষয়ে বিস্তারিত পরে আরেকটি ভিডিওতে দেখাবো এবং কিভাবে ওষুধগুলো প্রয়োগ করি। তো প্রিয় দর্শক, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আগামী আরেকটি ভিডিওতে।